আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম। সম্মানিত সকল আজকের পার্টিসিপেন্ট জুম এবং ইউটিউব থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা অন্য ধর্মে জয়েন করেছেন তাদেরকে আদাব নমস্কার। আপনারা জানেন আমরা প্রতিদিন মিটিং করছি অনলাইনে জুমের মাধ্যমে 2020 সাল থেকে এটা কন্টিনিউ করে যাচ্ছি। দীর্ঘ 6 বছর আমরা 500 পার্টিসিপেন্ট নিয়ে মিটিং করেছি। আমাদের জুমের আইডির লিমিটেশন ছিল 500। গত 3 মাস যাবত আমরা সেটা কে বাড়িয়েছি। 1000 লোকের আইডি আমরা নিয়েছি আপনাদের সবার জন্য, বিজনেস বাড়ানোর জন্য। এটাকে অনেকেই কাজে লাগাচ্ছে। রমাদান উপলক্ষে আমরা প্রতিদিন রাত 9টার মিটিংকে পিছিয়ে 9:45 করতে হচ্ছে তারাবি এবং বিভিন্ন দেশের হিসাব নিকাশকে মাথায় রেখে। তারপরেও রমাদানে অনেকেই ব্যস্ত থাকে, 9:45-এও যুক্ত হতে পারে না। অনেকেই মিডল ইস্টে ইফতারের টাইম থাকে এই সময়টায়। ইউরোপে অনেকেই তারাবির টাইমের কারণে হচ্ছে না। ইনশাল্লাহ আমরা আশা করছি রমজানের পরে আমাদের আবার 1000 লোকের যেই আইডি পার্টিসিপেন্ট এটা কমপ্লিট ফুল হয়ে যাবে। আমরা প্রতি বছর রমজানে রাত 12টায় বিজনেস আড্ডা করছি দীর্ঘ 6 বছর। এবারও আমরা সেটা করে যাচ্ছি আপনাদের বিজনেসকে গতিশীল করার জন্য, নতুন নতুন লিডারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছি এবং সেটার বেনিফিট অলরেডি সারা ওয়ার্ল্ডে আমাদের টিমের লিডাররা পেতে শুরু করেছে। স্পিকার হিসাবে আছে ইসরাত জাহান, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে, একজন শিক্ষক, পাশাপাশি ডিএক্সএন ব্যবসা করছে 2019-20 সাল থেকে এবং সফল নারী উদ্যোক্তা হিসাবে চাকরির পাশাপাশি ঘর সামলিয়ে সংসার এত কিছুর মাঝেও ডিএক্সএনেও সফল এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনকাম করছে বাংলাদেশে বসে। একজন নারী উদ্যোক্তা হিসাবে আমরা তার কাছ থেকে শুনবো নারীর ক্ষমতায়ন নিয়ে ডিএক্সএনে কিভাবে এগিয়ে যাচ্ছে এবং আপনারা যারা ব্যবসা করছেন, হতাশা ফিল করছেন, এই জায়গাগুলো থেকে আপনারা উৎসাহ নিতে পারেন এবং তার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আজকের প্রোগ্রাম আমি স্পিকার হিসাবে থাকবে শেষ অবধি আমরা সবাই যেন প্রোগ্রামে যুক্ত থাকতে পারি, কেউ বের হবেন না। এবং যারা এই টাইমে মিটিং এ যুক্ত হতে পারেনি বা পারছে না বিভিন্ন কারণে, তাদেরকেও আমাদের ইউটিউব লিংকের মাধ্যমে তাদেরকে অবশ্যই পরবর্তীতে মিটিং শোনার সহযোগিতা করবেন, লিংক দিয়ে শেয়ার করবেন। বা অলরেডি টু লেট, এখন অব্দি আমরা যারা যুক্ত হয়েছি এখনো সময় আছে। আপনারা দ্রুত লিংক শেয়ার দিন, ইউটিউবের লিংক বা জুম আপনার ইনফরমেশনের কারণে অনেকেই হয়তো দ্রুত জয়েন করতে পারে। আমরা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছি কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে আপনি মেসেজ করতে পারেন কে কোথায় থেকে ব্যবসা করছি, কতদিন যাবত ব্যবসা করছি। আর আজকের মিটিং এর স্পিকারকে আমরা সবাইয়ের পক্ষ থেকে, ফিউচার মিলেনিয়াল পক্ষ থেকে ওয়েলকাম জানাই। ধন্যবাদ সবাইকে। কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, কাকি করবেন না, স্ক্রিন নিয়ে কেউ খেলা করবেন না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদেরকে বের করে দিব আমরা।
ধন্যবাদ মিস্টার জাহান, আপনি শুরু করতে পারেন। গুড মর্নিং ডিএসএম, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আমরা রমজানের খুব গুরুত্বপূর্ণ দশকটা পার করছি। আমার কথা ক্লিয়ার আছে ভাইয়া? হুম, ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। তো রমজানের এই দশকটা আমাদের ইবাদতের ভিতরে আমরা সবচেয়ে বেশি নিমগ্ন থাকছি। এখন এই সময়টা ভাইয়া অলরেডি বলে ফেলছে যে মিডল ইস্টে তারাবির সময়টা চলছে। তো অনেকেই হয়তো বা এই কারণে এখানে যুক্ত হচ্ছে না, তবে আমাদের জন্য কিন্তু আরেকটা সুযোগও আছে, সেই কথাও কিন্তু ভাইয়া বলেছেন। সেটা হলো আমাদের রমজানে 12টার পর থেকে একটা বিজনেস আড্ডা হয়। এটা কিন্তু অন্যরকম একটা মিটিং, অন্যরকম একটা গ্যাদারিং। এটা আমাদের মানে একেবারে আনঅফিসিয়াল কথা হয়, সবাই কথা বলতে পারছে আমরা ওখানে। নতুনরা অনেক কথা নিয়ে মানে ভিতর মনের মনের যে সমস্যাগুলো আছে খোলামেলা ভাবে আমরা টেবিল টক যেভাবে করি সেভাবে করে কিন্তু আমরা আমাদের টিমের যা মেম্বাররা আছে, লিডাররা আছে, সবাই সবার বিষয়টা শেয়ার করতে পারছি। চমৎকার একটা সুযোগ এটা। তো আজকে আমার যে বিষয় সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। আমি ইসরাত জাহান মিরপুর থেকে এখন কথা বলছি আপনাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি ফিউচার মিলেনিয়াম প্রজেক্টের এই যে কর্ণধার আছেন শাহজাহান ভাই, আমারও লিডার উনি। ওনার হাত ধরে অনেক কিছু শিখেছি। আর ওনার যেই এই যখন করোনার সময় এই জুম মিটিংটা যে অ্যারাইজ হয়েছিল, এটা আসলে একটা নতুন গতি দেয় আমাদের এই বিজনেসের ক্ষেত্রে। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমরা অবশ্যই টেকনোলজি গুলোকে রিসিভ করব। এই টেকনোলজি রিসিভ করার কারণেই কিন্তু এখন আমরা ঘরে বসে মিটিং করতে পারছি। বা তার আগে কি করতাম, অফিসে গিয়ে মিটিং করতে হতো। এবং অফিসে গিয়ে মিটিং যদি মানে যখন অফ হয়ে যায় তখন চিন্তা করছিলাম যে আমাদের বিজনেস থেকে অফ হয়ে যাবে কিনা। বাট এই যে জুমের বিষয়টা আসছে, জুমটার অপরচুনিটি দিয়ে আমরা আমাদের বিজনেসটা রানিং করতে পারছি, এবং তখন থেকে এখন পর্যন্ত এই যে একটা ডেডিকেশনের মাধ্যমে আমাদের প্রতিদিনকার নিয়মিত, এটা কিন্তু মানে চারটিখানি কথা না। হ্যাঁ, আমাদের জন্য আমাদের নতুন নতুন আরো যে মেম্বার আসবে, আমি হয়তো সময় দিতে পারছি না, আমি শিক্ষকতায় আছে, আমি আমার চাকরির পাশাপাশি বিজনেস করছি, সংসার আছে, সবকিছু মিলিয়ে আমি কি এইভাবে করতে পারতাম কিনা। এই প্ল্যাটফর্মটা যদি উনি তৈরি করে না দিতেন তখন কিন্তু আমার জন্য অনেক কঠিন ছিল। আপনাদের এখানে দেখেন এখন তো 1000 লোকের অপরচুনিটি করে দিয়েছেন। ইনশাল্লাহ আমি দোয়া করি যে আরো উত্তরোত্তর আমাদের এই বন্ডিংটা আরো গাঢ় হবে, আমরা আরো ভালো কিছু করতে পারবো। যখন আমরা একসাথে থাকবো একত্রে আমরা অনেক কিছু করতে পারবো। কারণ এখানে অনেকের অনেক ধরনের মেধা সমন্বয় আছে। কেউ হয়তো বা খুব ভালো ইনফরমেশন গুলোকে শেয়ার করতে পারে, কেউ হয়তো বা প্রোডাক্ট নিয়ে কথা ভালো বলতে পারে, কেউ হয়তো বা আমার মাইন্ড সেট আপের ক্ষেত্রে মোটিভেশন দিতে পারছে। সেই জায়গাগুলোতে আমাদের সমস্ত ট্যালেন্ট গুলোকে যদি একসাথে করে আমাদের স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেসটা আগাতে পারবো। এবং ধন্যবাদ আবারও জানাচ্ছি আমাদের এই লিডারদেরকে বা সাজান ভাইকে, আমাদের এই প্রজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য। তো আমার কথাগুলো আশা করছি শোনা যাচ্ছে। তো আজকে আমাদের যে টপিক, আমি মূল টপিকে যাই, তারপরেও এখন দেখতে পাচ্ছি যে 509 জন এখানে অ্যাটেন্ড করেছেন। আমি ফ্ল্যাশ শেয়ারে যাচ্ছি না, সো আপনারা যদি একটু খালি আহ এখন লেখালেখি আপনারা বন্ধ করে, আহ আপনারা অনেকে লিখছেন আমি দেখেছি, হ্যাঁ একটা দিবে আপনাদের এখনই লাইভের ইয়ে আসছে দেখেন, লাইভ অপশন উপরে বাটন দেওয়া আছে, ওখানে টাচ করলে আপনারা লাইভের লিংক পেয়ে যাবেন। ওখানে আপনারা এটাতে যেতে পারেন। হুম। এবং আমরা একটু মন দিয়ে শুনি আসলে উইমেন এম্পাওয়ারটা কি দরকার। দুইটা দুইটা বিষয় কিন্তু আসে এখানে। একটা আসে উইমেন এম্পাওয়ার, আর একটা হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপ। এটা আর আনা যায় না। আমার কথা যদি কোথাও ফ্লাকচুয়েট করে আমাকে কাইন্ডলি লিডার আমাকে একটু ইনফর্ম করেন, হয়তো আমি বুঝতে পারবো না। তো এখন এই যে উইমেন এম্পাওয়ারমেন্টটা কি জিনিস, এম্পাওয়ারমেন্টটা হলো এমন একটা বিষয়, এটা এটা কিন্তু নারীবাদী না, এটা নারীদের উচ্ছৃঙ্খলতা না, নারীদের বেশি ক্ষমতায়নের বিষয় কথা কিন্তু বলা হয়নি। বরং আমাদের দেখেন আমাদের যে এখন বর্তমানে যে বাংলাদেশের জনসংখ্যা আছে 17 কোটি 90 লাখ এরকম হবে, মানে ধরি আমি 18 কোটি লোকজন, হ্যাঁ 18 কোটি আছে আমাদের। তো এর ভিতরে পুরুষের চেয়ে কিন্তু নারীর সংখ্যা বেশি, অনেক বেশি, প্রায় 31 লাখেরও বেশি মেয়ে মেয়ে আছে আমাদের, নারীর সংখ্যা আছে পুরুষের তুলনায়। এবং এখনকার সময়ের কথা শুধুমাত্র বাংলাদেশ ওরিয়েন্টেড না,
এটা কিন্তু বিশ্বব্যাপী নারীদের কথা যদি বলতে হয়, সেই বেগম রোকেয়ার সময়কাল থেকে এখন অবধি মেয়েদের এই কথাগুলো বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, বারবারই নকিং করা হচ্ছে। কেন করা হচ্ছে এটা একটুখানি সুন্দরভাবে বলতে গেলে, মেয়েদেরকে কি করতে হয়, একটা গাইডেন্সের ভিতরে রাখতে হয়। মেয়েরা কিন্তু একটা ফুলের মতো ফুলদানিতেই রাখতে হয়, সুন্দর লাগে, এবং এটাকে টেক কেয়ারের মধ্যে রাখতে হয়, খুলে রাখা যায় না। এবং এটা নিয়ে কিন্তু আমি প্রাউড ফিল করি অ্যাজ এ উইমেন। আমি প্রাউড ফিল করি এই জন্যই, আমি একটা মেয়ে। আমাকে কিন্তু আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, ছেলে, এদের একটা তত্ত্বাবধানে আমাকে রাখা হয়েছে। আমাকে কিন্তু মানে অযত্নে রাখা হয়নি, টেক কেয়ার, হ্যাঁ, একটা কেয়ার টেকার হিসাবে কিন্তু ওরা কাজ করতেছে। পুরুষরা কিন্তু আমাদেরকে কেয়ার টেকার হিসাবে কিন্তু যত্নে সযত্নে রাখছে, খেয়াল করেন। তো সেই জায়গা থেকে আমাদের কখনো কখনো কোনো কোনো জায়গায় মেয়েদের এই বিষয়গুলো একটু এদিক ওদিক হয়ে যায়। যেমন এই টেক কেয়ার করার জায়গাটা থেকে খুব বেশি মাত্রায় প্রাধান্য বা আমি বলবো যে অবিচার, যেটাকে তার ক্ষমতাকে আহ, অপব্যবহার করা, এগুলো কিন্তু আসতে পারে। হিউম্যান বিইং হিসেবে এক একজন কিন্তু এক এক ধরনের আচরণের, তাই না? তো সেইখানে এম্পাওয়ারমেন্টের বিষয়টাই হলো কি, একটা মেয়ে বুঝতে হবে তার আসলে কি ভূমিকা আছে। কি একটা মেয়ের ভূমিকা আছে তার পরিবারে, একটা মেয়ের তার সমাজে ভূমিকা আছে। তার যে একটা এতগুলো মানুষ, 31 লক্ষ নারী আছে পুরুষের তুলনায় বেশি। সেই 31 লক্ষ যদি আমি বলি, এক্সট্রা এক্সট্রা জনসংখ্যা যেটা আছে, তারা এতগুলো আহ, একটা বড় অ্যামাউন্ট অফ পপুলেশন যদি কোনো রকমের কাজে না থাকে, একদম স্কিলড না হয়, এদের পপুলেশন গুলোকে যে কাজে লাগানো না যায়, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট টোটালি আসবে না, সারাদিন চেষ্টা করলেও আসবে না। তাহলে আমাদের আসলে কি করণীয়? এম্পাওয়ারমেন্ট সম্পর্কে বুঝতে হবে, যেখানে আমি আমার সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটি রাখি। কখন আমি সিদ্ধান্ত নিতে পারবো? যখন আমি এডুকেটেড থাকবো এবং যখন আমার পরিপূর্ণ জ্ঞান ইনফরমেশন থাকবে, তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো, আমার মধ্যে কনফিডেন্স থাকবে, এবং আমি একটা কাজের জন্য সাহস করতে পারবো, আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে কাজ করতে পারবো। তখনই কিন্তু আসবে এম্পাওয়ারমেন্ট, সাথে আসবে এন্টারপ্রেনারশিপ, আসবে উদ্যোক্তা। তখন আপনি উদ্যোক্তা হিসেবে যেতে পারবেন। আদারওয়াইজ তো আপনি সেখানে যাওয়ার সাহস করতে পারবেন না। এবং সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছেন যে নারী দিবসের কথা বলা হয়, অনেকেই কথা বলছে যে পুরুষ দিবস কখন হবে। বিষয়টা বুঝতে হবে যে আমাদের নারী দিবসটা আসছে কোথা থেকে। সেই 1908 সালের কথা অনেকে হয়তো জানে, অনেকে জানে না। ওই সময় থেকে দেখেন, এখানে বাংলাদেশের মতো যে ছোট ছোট দেশগুলোতে না, একদম ব্রিটেনে নিউ ইয়র্কের মতো একটা জায়গা এখন অনেক উন্নত, সেইখানে পর্যন্ত মেয়েদের এই আহ কর্ম, যেই আওয়ার, এটা নিয়ে কথা বলা হয়েছে। এবং মেয়েদের যে কাজ করছে, যারা মেয়েরা কাজ করে, এবং সে তাদের তাদের আমার কল আসছে, হ্যাঁ, কল আসলে যদি আমার সাউন্ড ফ্লাকচুয়েট করে, কাইন্ডলি একটু জানাবেন। তো এখন আহ, এই যে এম্পাওয়ারমেন্টটা তখনই আসে, এই ওই বিষয়গুলো তখন থেকেই কিন্তু আসতেছে, একেবারে আদিমকাল থেকেই এই বিষয়গুলো আসতেছে। আমাদের এখনকার কথা না, এবং এইটা শুধুমাত্র বাংলাদেশ ওরিয়েন্টেড না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। নারী দিবসটা তখনই আসছে 1917 সালের কথা, তখন যখন এটা অ্যাপ্রুভ হয়, তখন পর্যন্ত ওখানে কিন্তু ভোটাধিকারও পর্যন্ত ছিল না। মেয়েরা ভোটই দিতে পারতো না, তার মানে মেয়েদের সিদ্ধান্তের কোনো মূল্যই তখন ছিল না। তাহলে এইখানে এই জায়গাটায় আমরা এখন কত আলহামদুলিল্লাহ, আমরা এখন যে জায়গাটায় আছি, যেই বিষয়গুলো এখন কথা বলতে পারছি, এই টেকনোলজি ইউজ করতে পারছি, এখন এই জায়গায় যেতে পারছি, দেশের বাইরেও যেতে পারছি। তো এই জায়গাগুলোতে আমরা এখন চলে আসছি, কি তাদের অনেক অবদান আছে। তাদের ওই যে জায়গাগুলো তৈরি করে, তাদের যে চিন্তাগুলো ছিল, তাদের মাথায় এই জিনিসটা আসছে যে আমাদের ওই জায়গাটা দরকার, আমাদের এই জায়গাটা আমাদের মিসিং আছে। যখন তাদের ভয়েস রেজ হয়েছিল, তখন তাদের ভয়েস রেজ করার কারণে কিন্তু আজকে আমরা এই জায়গায় আছি। তো উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে যদি আপনি নারী, আপনি ঘরের মধ্যে আপনি সেই মুখে জিপারে এটা রাখেন, আপনার যেটা জানা আছে, আপনি সেটাকে, আপনার যেই মেধা আছে সেটাকে কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের যে নারীরা আছে, তারা কিন্তু সেই সুবিধা পাবে না। তারা কিন্তু আবার আরো বেশি অবহেলিত হবে, কারণ তারা আপনাকে দেখে শিখছে। তো আপনাকে, আপনার, আমার সবারই উচিত, আমরা যারা, যেহেতু প্রথম, আমরা যেহেতু সামনে আছি, আমাদের পেছনে পরবর্তী অনুজ যারা আসবে, তারা যেন আমাদের কাছ থেকে যেই আশাটা যারা রাখে, সেটা যেন পরিপূর্ণভাবে পায়। তা সেই জন্য আমাদের এম্পাওয়ারমেন্ট গুলো বুঝতে হবে। তো এম্পাওয়ারমেন্টটা আমি যেটুকু বলেছি যে এম্পাওয়ারমেন্টটা আমাকে আমার আহ, কাজের, আমার কি আসলে করা উচিত, সমাজের প্রতি দায়িত্ব, নিজের দায়িত্ব সম্পর্কে বোঝানো,
এবং আমার ভিতরে কনফিডেন্স আনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমার বিচার বিবেচনা করার ক্ষমতা, হ্যাঁ, এই সব কিছু মিলাই কিন্তু এম্পাওয়ারমেন্ট। এবং এটা সবাই রিসিভ করবে। যখন এই জিনিসটা রিসিভ করবে তখনই কিন্তু মানুষ আমার আমার এম্পাওয়ারমেন্ট আসবে, সমাজ রিসিভ করবে। আজকে আমি একটা কথা বললে আমার কথা কিন্তু মন দিয়ে শুনবে। 10 জনে মন দিয়ে শুনবে, হ্যাঁ কিছু একটা বলছে। এটা কিন্তু এমনি এমনি হতো না আমি যদি নিজেকে তৈরি করতে না পারতাম। তাহলে আপনাকেই তৈরি করতে হবে। আপনি কি চান? আপনার কোথায় কি বিষয়টা আছে? আপনার এখানে ডিজায়ার কি আছে? আপনি আসলে কেমন চান? পরিবারে মেয়েদের ভূমিকাটা কি? অনেক বড় একটা ভূমিকা মায়ের আছে। একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। তাহলে শুধুমাত্র শিক্ষা কি বইয়ের পাতায়? সমাজ থেকেও শিখতে হয় এবং নিজের জীবন থেকেও শিখতে হয়। এবং যখন আপনি সেটা শিখে শুধু ভেতরে লালন করবেন, তখন কিন্তু এটা আসবে না, আপনাকে অবশ্যই এটা বাহিরে আনতে হবে। এবং এই বিষয়গুলো যখনই আপনি শুরু করবেন, এটা শুধুমাত্র আপনার ঘরকন্যা না, আপনার বাহিরে, আপনার কর্মক্ষেত্রে, আপনার অন্যান্য লাইফস্টাইলে, সন্তান পালন বলেন, আপনার পারিবারিক রিলেশনশিপ গুলো বলেন, পরিবারের সাথে পরিবারের বন্ধন বলেন, সমস্ত কিছুতেই কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তো এখন আসলে আমরা বিশ্বব্যাপী এই জিনিসটাগুলো দেখতে পাচ্ছি। এবং মোটামুটি যারা এটা রেস করেছিল, যারা এটাকে ধরে রেখেছে, যারা এই এম্পাওয়ারমেন্টটাকে উপলব্ধি করতে পেরেছে, তারা কিন্তু এখন অনেক উন্নত। আমি যদি ডিএকশন এর কথা দিয়েও আসি, এই ডিএকশনটা কি বলছে? একটা বিশাল একটা অপরচুনিটি। আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমার এই প্ল্যাটফর্মটা আমাকে আমি যা ভাবতে পারি না আমাকে তা দিয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি। আমি একটা চাকরিজীবী মেয়ে। আমাদের নরমালি যেই চিন্তা ভাবনা, আমরা খুব আহ, একটা চক্রের ভিতর ঘুরি। একটা চাকতির মধ্যে আমরা ঘুরতে থাকি, এর ভিতরে আর যেতে পারি না, এর বাইরে যেতে পারি না। মানে পড়াশোনা করেছে, আমি চাকরি করব, বড় বা বড় চাকরি করব, ভালো চাকরি করব। এই ভালো চাকরি কি জিনিস, সেটার কি সংজ্ঞা আপনাদের কাছে কারো কাছে আছে? ভালো চাকরি বলতে কি জিনিস? ভালো চাকরি কি? ভালো বেতন, ভালো স্ট্যাটাস। তো আপনার ভালো বেতন ভালো স্ট্যাটাস তো আপনার সামাজিক যে চাহিদা এটাকে ফিল আপ করছে না। তাহলে এটাকে আমি কি ভালো বেতন বা ভালো কিছু স্ট্যাটাস বলবো? আমাকে মাসের শুরুতেই যদি আমার হাত খরচ হয়ে যায়, মানে খালি হয়ে যায়, আমার পকেট খালি হয়ে যায়, সারা মাস আমাকে কঠিন রকমের একটা হিসাব করে চলতে হচ্ছে, আমার যেটা দরকার এগুলো মাইনাস করতে 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 কাটতে কাটতে কিছুই নাই, তাহলে সেটা কি আমার কোনোভাবে, বলেন কোনোভাবে কি আমার এটা মানে ভালো স্ট্যাটাস বলবো, ভালো চাকরি বলবো, না কি বলবো এটা? আমি এখন এখন বুঝেছি। কিন্তু এই যে চক্রের ভিতর থাকবেন আপনি, আপনি বুঝবেন না। আমি আমার নিজেকে দিয়ে কথাটা বলছি। আমি যতক্ষণ এই চক্রের ভিতরে ছিলাম আমি ভাবছি যে আমি তো ভালো আছি, আমি তো এসির মধ্যে আরামসে বসে কাজ করতেছি, কি জন্য এত কষ্ট করতে যাবো? মাসের শেষে আমার স্যালারি আসতেছে। বাট আপনার এই স্যালারি আপনার কতটুকু সিকিউর দিচ্ছে বলেন? আপনাকে, আপনারা যারা যারা জব করছেন, আমি কিন্তু আপনাদের দলে, হ্যাঁ আমি আপনাদের মতোই চাকরি করি, স্টিল করি কাজ। আমি এই জন্য আপনাদের দলের হয়ে আপনাদের সাথে কথা বলছি। যারা মেয়েরা সার্ভিস করতেছেন তাদের তো আরো কঠিন অবস্থা, অন্যদের কথাও বলছি। যে আমার আজকে যে স্যালারি স্কেল আছে, আমার কোনোভাবেই আমার লাইফটা শেষ করে দিব, কিন্তু এর বাইরে আমার টাকা উঠবে না। এবং আমার চিন্তা ভাবনা এর ভিতরে একেবারে আটকা। আমার চিন্তাও ছোট, আমার ব্রেন ওইটুকুই কাজ করে, ওইটুকুই বোঝে, কারণ ওই সীমার বাইরে আমি দেখিই নাই। আমি এই এই কথাটা এই কারণে এই জায়গা থেকে আসছি, সেটা হচ্ছে যে আমি ডিএকশনটা, আমার এই যে প্ল্যাটফর্মটা আমাকে ভাবতে শিখিয়েছে, অনেক কিছু বড় ওয়াইডলি চিন্তা করতে শিখাইছে। এটা কিন্তু এমনি এমনি আমি কিন্তু আগে ভাবতে পারতাম না। আমি ভাবতাম আমি খুব সিকিউর আছে, আমি মাসের শেষে একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি কোনো সময়। এটা আমরা রিস্ক নিতে পারছি না। আপনি যতক্ষণ না পর্যন্ত রিস্কে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি লাইফে কিছু করতে পারবেন না। পানিতে না নেমে কিন্তু আপনি সাঁতার শিখতে পারছেন না, কিছু পানিতে আপনাকে খেতেই হবে, নাকি মুখে পানি নিতেই হবে। তো এইটুকু রিস্ক না নিলে আপনি এত বড় একটা জিনিস কি করে করবেন? আমি আমার লাইফে রিস্ক নিতে চাচ্ছি না, আমার লাইফ বড় রিস্কের মধ্যে আছে, এটাই সবচেয়ে বড় রিস্ক। আমি রিস্ক নিতে পারি না, রিস্ক নিতে চাই না, এটাই হচ্ছে সবচাইতে বড় রিস্ক। তো আপনারা যারা যারা আছেন দেখেন, ওই জায়গা থেকে আপনাদের যে জব আছে, এই জবের পাশে আরেকটা জব করতে পারছেন না। এখন বর্তমান যে সিচুয়েশন আসছে, কোনোভাবেই আপনি সিঙ্গেল টাস্ক দিয়ে কোনোভাবেই আপনি ভালো লাইফ লিড করতে পারবেন না। একেবারে আর স্মার্ট অবস্থায় আপনি থেকে যাবেন, আপনি সটকে পড়বেন, একদম ছিটকে যাবেন। আপনার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, আপনার পরবর্তী প্রজন্মের অস্তিত্ব তো আরো আরো চিন্তা করা যাবে না। তাহলে নিজের অস্তিত্বটা ঠিক রাখার জন্য কিন্তু আপনাকে এখনকার মতো, যেমন আপনার হাতে স্মার্টফোন থাকে না, স্মার্টফোন কেন থাকে, এটাকে কেন স্মার্টফোন বলেন? আপনার কি ক্যালকুলেটর ক্যারি করতে হচ্ছে? আপনি ক্যালকুলেটরকে ফেলে দিয়েছেন না? দিয়েছেন কিন্তু। হুম, আপনি ক্যালকুলেটরকে ফেলে দিয়েছেন। আপনি টেলিভিশনকে সরাই দিয়েছেন, আপনার ঘরে টেলিভিশন চলে না, খেয়াল করেন।
আপনার মুভি চলে, গান, আপনাকে আমাদের যে ক্যাসেট আগে আগে শুনতাম, ক্যাসেট প্লেয়ার ছিল, আপনাদের অনেকে এটা দেখেনও নাই চোখে, এখনকার প্রজন্ম দেখেই নাই। ওরা এটা চোখে দেখে, এটা কেমনে বাজে, এটা কি করে, এগুলো দেখতেই পায় না ওরা। আমরা ওই এই যে জেনারেশনটা, আমাদের যে জেনারেশনটা আছে, জেনজের আগের যে জেনারেশনটা, এটা কিন্তু আমাদের একটা, আমরা বলবো যে আমরা অনেক হ্যাপি, কারণ আমরা ওই আগের জেনারেশনটা দেখেছি, যেটা একেবারে অ্যানালগ ছিল, সেই জেনারেশনটা আমরা ফিল করেছি। এবং এখনকার আমরা ডিজিটালাইজেশনেও কিন্তু আমরা সমানভাবে আগাচ্ছি। তো আমরা হচ্ছে সেই একটা জেনারেশন যারা দুইটাই দেখতে পেয়েছি, সেই জন্য আমরা খুব ভালো এক্সপ্লেন করতে পারছি। নোকিয়া মোবাইলটা যখন হাতে থাকতো খুব প্রাউডলি কিন্তু আমরা শো করতাম, এখন আপনার হাতে থাকবে এটা, বলেন তো? একদমই না। স্মার্টফোন এই জন্য স্মার্টফোন, কারণ এটা মাল্টিটাস্কার। আপনি কি মাল্টিটাস্কিং কাজ করতে পারেন? আপনাকে দিয়ে কি আপনি কি সকালবেলা অফিসে যাচ্ছেন, চলে আসছেন, একটা জায়গা থেকে ইনকাম হচ্ছে শুধুমাত্র? তাহলে আপনি স্মার্ট নন, আপনার লাইফটা স্মার্টলি যাচ্ছে না। আপনাকে কি করতে হবে? আরো কিছু স্মার্টলি যাওয়ার জন্য কাজ করতে হবে। অপরচুনিটি আছে আপনার জন্য, ডিএকশন হচ্ছে সেই অপরচুনিটি। আপনি সেখানে আসেন। এবং বলছি মেয়েদের কথা, আজকে মেয়েদের কথা বলছি মানে কি, শুধু মেয়েদের জন্য বলছি না, ছেলেরা যারা আপনারা আছেন, ভাইয়েরা, তাদের জন্য কিন্তু কথা আছে। কারণ আপনার ঘরেও কিন্তু নারী একজন ঘরে আছে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, তাই না? তাদেরও কিন্তু তাদেরকে আপনারা কাজে লাগাবেন। ছোট্ট করে প্রসঙ্গগত কথা বলি, সেটা হচ্ছে আমরা আমাদের লিডার যাদেরকে হারিয়েছি, যারা পুরুষ লিডার ছিলেন, আমাদের পিপাস ভাই আছেন, বেনজির ভাই ছিলেন, ওনারা যখন আমাদের থেকে চলে যান, ওনারা যখন ব্যবসা করতেন, তখন কিন্তু ওনারা নিজেরা করতেন, ওনাদের পরিবারকে কিন্তু এখানে ইনভলভ করেন নাই। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওনাদেরকে এখন কাজ করছে কারা, এখন ওনার পরিবাররা কাজ করছে। এরকম আমার চোখের সামনে আরো অনেকে দেখা গিয়েছে, আর শিক্ষিত মেয়ে কোনো কিছুই না করে হাত পা গুটিয়ে শুধুমাত্র রান্না করেই যাচ্ছেন। হুম, খুবই রান্না করে যাচ্ছেন, আপনি একটাবার চিন্তা করছেন না আপনার মাথার উপর যে ছায়া সেটা চলে যেতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রেও সেটা বলছি, আপনি হয়তো চিন্তা করেননি কখনো, আপনার অ্যাবসেন্সে আপনার আপনার পরিবার কেমন থাকবে। আপনার অ্যাবসেন্সে যদি আপনার পরিবার ভালো থাকে, তাহলেই ভালো। কারণ তাদেরকে আপনারই তৈরি করতে হবে। আপনি নিজের হাতে নিজে থেকে সুস্থ সুন্দরভাবে তাদেরকে তৈরি করেন, সেটা কি বেশি ভালো না? আপনি চলে যাবেন দুনিয়া থেকে, তখন তারা হঠাৎ করে পানির ভিতর পড়ে যাবে, তারা হিমশিম খেয়ে যাবে। কত মানুষ তাদের ঠকাবে, কত মানুষ তাদেরকে তাদের এই অসহায়ত্বের ইয়ে করবে, সুযোগ নেবে। এগুলো তো আপনি চিন্তা করেন না। আপনি তাদেরকে জাস্ট ভালোবেসেই আপনি আগলে রাখেন, কিন্তু ভালোবেসে আগলে রাখা না, ভালোবেসে চলতে শেখান। মেয়েদের এম্পাওয়ারমেন্টের সেই জন্য খুবই দরকার, কারণ ভালোবেসে চলতে শেখানো দরকার। যারা আপনার ছেলেরা আছেন, এম্পাওয়ারমেন্ট সম্পর্কে বোঝেন। একটা মেয়ে যেন স্বাবলম্বী হতে পারে, আপনার ঘরে যে মেয়েটা আছে সে যেন কোনোভাবেই কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে থাকে। অবশ্যই সে কারো না কারোর তত্ত্বাবধানে থাকবে। যেহেতু আমরা বলেছি আমরা মেয়েরা সবসময় একটা টেক কেয়ারের মধ্যে থাকি, আমাদের একটা গাইডেন্স থাকবে, এটা থাকবেই। আমরা এটা এম্পাওয়ারমেন্ট বলতে কখনোই আমরা মিন করব না আমরা তাদের উপর গলাবাজি করব, বা মানে আমাদের মধ্যে কোনো রকম রাফনেস আসবে, বেয়াদবি আসবে, আমরা এটাকে মানতে চাই না, আমাদের মধ্যে বেশি কি বলবো, নারীবাদী বলা হয় যেটাকে, আবার বলতে পারি অনেক সময় এটাকে উগ্রতা। এগুলো কোনোটাই না। এম্পাওয়ারমেন্ট বলতে সেটা কখনোই মিন করে না। আপনি নিজে স্বাবলম্বী থাকবেন। আপনি কিন্তু আপনারও হাত কিন্তু আপনার ওই পরিবারের যে আর্নিং মেম্বারের হাত আছে সেটার সাথে যুক্ত হওয়া উচিত, আপনার নিজের পরিবারের জন্য উচিত। তো এই যে মেয়েদের যে ভূমিকা আছে, আমি সব জায়গায় দেখেছি যে ডিএকশন এর যে কাজগুলো আছে, আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেই প্রফেশন থেকে ডিএকশন আপনি কাজ করতে পারছেন। আমি এখন ভাবতে পারি আমার 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 যে পেশায় যেই স্যালারি স্ট্রাকচার আছে সেটার থেকে বিয়ন্ড দেন আমি কিন্তু চিন্তা করতে পারতেছি। আমি 1 লক্ষ টাকা ইনকাম করার মতো ক্ষমতা রাখি, এটা আমি ভাবতে পারছি। এবং এটা আমাকে আরো কনফিডেন্ট করেছে। আমি দেশের বাইরে যেতে পারি, এটা আমি ভাবতে পারছি। আমি একা একা নিজেকে লিড করতে পারি, এটা আমি ভাবতে পারছি। আমি আরো 10টা মানুষের উপকার করতে পারছি, আরো 10টা মানুষের আয় রুজির ব্যবস্থা করতে পারছি, তাদেরকে গাইড করতে পারছি। কিন্তু আমি যদি এই ডিএকশন প্ল্যাটফর্মটা না পেতাম, আমি হয়তো এইটা অনেকটা থেকে বঞ্চিত থাকতাম। আলহামদুলিল্লাহ,
আপনারা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছেন অবশ্যই এটা আপনাদের জন্য একটা নেয়ামত। এই প্ল্যাটফর্মটা বোঝার চেষ্টা করবেন, কারণ পরিবারে মেয়েদের ভূমিকা অনেক আছে। পরিবারের যেই প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, তারপরে বাচ্চাদের সুস্থতার জন্য যেই ড্রিঙ্কস গুলো আছে, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের বয়স্ক যারা আছে তাদের সুস্থতার জন্য যেই আছে, এটা সবকিছু কিন্তু মেয়েরা হ্যান্ডেল করে। তো এটা একটা, যেহেতু ডিএক্সএন হচ্ছে পরিবার প্রোডাক্ট বেস, হোম বেস একটা বিজনেস অপরচুনিটি, তাহলে এখানে মেয়েদের ভূমিকা অনেক বেশি। মেয়েরা কিন্তু এটাকে আগাতে পারে, এবং এই জন্য দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী আমি দেখতে পাচ্ছি ফাস্টেস্ট গ্রোয়িং ক্রাউন অ্যাম্বাসেডর মেয়ে, প্রথম, দ্বিতীয়টাও মেয়ে, থার্ড সেও মেয়ে। এবং এখন আমি এই গত কিছুদিন যাবত আরো যেই ক্রাউন অ্যাম্বাসেডর বা ভালো পজিশন গুলোতে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, এবং হিউজ পরিমাণে কাজ করতেছে তারা। আপনি কাজটাকে বোঝেন। কাজের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে নাই, ডিএক্সএন কিন্তু ছেলে মেয়ে ডিফার করছে না। একটা আইডি দেওয়া হয়েছে, আর শুধুমাত্র আইডিটা যদি আপনি পিভি মেনটেন করে যান, আপনি প্রোডাক্ট আপনার ঘরের জন্য নিয়ে আসেন, সিম্পলি ঘরের জন্য। আপনি একটা হিসাব করেন, আপনার ঘরে টুথপেস্ট কয়টা লাগে? 2টা টুথপেস্ট সবারই লাগে। আপনার সাবান লাগে 2টা, ফেস ওয়াশ 1টা করে লাগে। আপনার নিজের এটা কাউন্ট করে দেখবেন। হেয়ার অয়েল যদি 1টা লাগে, চা পাতা 1টা লাগে, আপনি একটা স্ক্রাব নেন। এবং আমাদের এখন চা কফি আমরা, কফি তো আমরা যে কোনো কোনো না কোনো কফি আমরা খাই আমাদের ইয়ের জন্য। আমরা যদি স্পিরুলিনা সিরিয়াল খাই আমাদেরকে সুস্থতার জন্য, এবং যদি আমাদের এখনকার সময় যে লেমন জির কথা বলবো, এই লেমন জিটা একটা এসেনশিয়াল জিনিস। এটা রোজার মধ্যে তো আমি এখন ইফতারি ব্রেক করার জন্য লেমন জি আমি খাই। এবং এছাড়াও আমি যখন রোজা ছাড়া আমি লেমন জিটা আমার পানির ব্যাগে, পানির বোতলে ক্যারি করি, যাতে সবসময় খেতে থাকি। কারণ এখন আমাদের যে রাফ ওয়েদার, সবসময় বেশিরভাগ সময় গরম থাকে, ওই সময়টা এটা আমাদের কাজে লাগে। এটা আমাদের বডিতে ডিহাইড্রেট করে না, পুষ্টি দেয়। অনেকেই আছে যে এই সময়টা যাদের ইউরিন ইনফেকশনের প্রবলেম আছে, এই সময়টা তারা আরো বেশি ভোগে। আপনাদের জন্য এটা ভালো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের এটা এই লেমন জিটা পরিবারের অন্যান্য প্রোডাক্টের মতো একটা দরকারি, এখন নিত্য ব্যবহার্য দরকারি একটা প্রোডাক্ট। আপনি যদি এই প্রোডাক্ট গুলো, আমি যে কটা নাম বলেছি, বেশি দরকার নাই, এই কটা নামের প্রোডাক্টও যদি আপনি ঠিক মানে নিজের ঘরের জন্য নিয়ে আসেন, আপনার পিভি কমপ্লিট। আপনি নিজে নিয়ে আসেন, এবং আপনি যেটা করছেন এটা ছোট 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 আর্ন তৈরি হচ্ছে, এবং আপনি আরেকটা মানুষকে বলেন, আপনি আরেকটা মানুষকে বলে এখানে তাকে ইনভলভ করান, তাকে তার বাড়িতে এই প্রোডাক্টটা ব্যবহার করা শেখান। ভেরি সিম্পল। এবং একটা কথা বলছিল যে আমাদের কান্ট্রি ম্যানেজার বলছেন আর কি, যে লড়কিয়াं তো बातें बहुत करते, তো क्यों ना ওই उसको কাম পে আনা, যে আমাদের যে কথা বলি আমরা, এটা যদি কামের মধ্যে লাগাই দেই, কাজে লাগাই দেই, তাহলে কি কিন্তু এখানে কিন্তু আমাদের কাজটা বেড়ে যায় না? মানে আমাদের অগ্রগতিটা বাড়ে না? আমরা কলেজে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, কোচিং এ নিয়ে যাচ্ছি, অনেকের সাথে মিট করছি। তখন যদি আমরা আমাদের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানি, আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কথা বলি, এখন আমার মধ্যে যদি ইনফরমেশন না থাকে তাহলে আমি কোথা থেকে বলবো? আমাদের মধ্যে ইনফরমেশন থাকতে হবে। সেই জন্য কি করতে হবে? আমাকে আমাকে আমার স্কিলড হতে হবে। আপনার স্কিল তৈরি করার জন্য কিন্তু ঘরে বসেই করতে পারছেন, আপনাদের বাইরে যেতে হচ্ছে না। ঘরে বসে থেকে আপনারা আপনাদের কাজটা করতে পারবেন। জুম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, মেসেঞ্জার গ্রুপ করতে পারেন, লিডারের সাথে কথা বলতে পারেন। আপনার কি কি জানা লাগবে? আমাদের মডিউল কয়টা, ডিএক্সএল সিলেবাস কয়টা আছে জানেন কি আপনারা? 6টা। খুবই শর্ট সিলেবাস। আপনার এই 6টা মডিউল কমপ্লিট করতে পারলে আপনার আর কিছু দরকার নাই, ডিএক্সএল আপনার কমপ্লিট। ডিএক্সএল যে এত এত বছর ধরে একটা বিষয় নিয়ে একটা কথাই বলছে, অনেকেই মিটিং এ থাকতে পারে না, কারণ কি মনে হয় কি একই কথাই তো বলতেছে, একই কথা, একই সুর বাজবে, কিন্তু আপনি কি সেই সুরে গাইতে পারেন? আপনি যতক্ষণ না পর্যন্ত ওই সুরে গাইতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই সুরটা শুনতে থাকেন, কারণ এই সুর আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনি যতক্ষণ মিটিং শুনবেন, শুনতে শুনতে যখন না বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিজেকে তৈরি করেন নাই। আমি হয়তো শুনছি, কিন্তু বলতে গেলে আমি বুঝতে পারবো আমার ভিতরে কোথায় গ্যাপ আছে। শেখাতে গেলে আমি বুঝতে পারি, শেখাতে গেলে আমি, হ্যাঁ লেমন জি আমাদের পরিবারের সবার জন্য আসলে খুবই একটা ইম্পর্টেন্ট। গত বছর আমরা খুব মিস করছিলাম। তো আমরা আমরা জানি যে এটা কতটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাকে শিখতে হবে মডিউল গুলো আমার কি কি আছে। এ ফাঁকে বলি, আমাদের কোম্পানি প্রোফাইল সম্পর্কে আমাদের জানতে হবে, মার্কেটিং প্ল্যান জানতে হবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, ইনভাইট ফলো আপ, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, ইনভাইট ফলো আপ সম্পর্কে আমাদের কিন্তু জানা লাগবে। হ্যাঁ, এবং আমাদের জ্ঞানোথেরাপি সম্পর্কে জানবো। এবং আরেকটা বিষয় সম্পর্কে অবশ্যই জানবো, সেটা হচ্ছে ডিএক্সএন কালচার।
তাতে করে কি হবে, আপনি ডিএকশনটা আসলে কি, কালচার অনেক ইম্পর্টেন্ট। কারণ কালচার দেখেন, কালচারটা কি এক একটা জায়গায়, বাংলাদেশের ভিতরে কত রকম কালচার, পরবর্তী অঞ্চলের কালচার একরকম না, আমাদের কালচার আরেক রকম, তাই না? তো ওখানে একরকম কালচার, আমাদের এখানে আরেক রকম কালচার, এটাকে আমাকে বুঝতে হবে না কালচারটা কি। আমেরিকার কালচার একরকম, সৌদি আরবের কালচার আরেক রকম, তাই না? আবার আমাদের দেশের কালচার কিন্তু আরেক রকম। তো কালচার আমাকে জানতে হবে, আমি যদি ডিএসএন এ কাজ করে থাকি ডিএসএন কালচার সম্পর্কে আমার জানতে হবে। তো একটা মেয়ে যখন এসব কালচার সম্পর্কে ভালোভাবে জানবে, সে কি হবে, স্কিলড হবে। এবং তার ভিতরে স্কিলড হইলে জড়তা কেটে যাবে। আপনাকে এই জন্য শুনতে হবে, প্রচুর শুনতে হবে। শোনার যে যত বেশি শোনার জন্য আপনি রেডি থাকবেন, সে তত ভালো কাজ করবে। আপনি শুনতে শুনতেই বলতে পারবেন, কিন্তু প্রপারলি কি শুনছেন সেটার সাথে সাথে নোট করা জরুরি। আমি জানি না আজকে নোট করার মতো কোনো কিছু আপনারা ইনফরমেশন পাচ্ছেন কিনা, আমি চেষ্টা করছি কমপ্লিটলি একটা কমপ্লিটলি একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে, কাজ এবং আমার এম্পাওয়ারমেন্টের সাথে সাথে আমার এই ডিএকশন এ আমি কিভাবে কাজ করব এবং কিভাবে আমার সেই এম্পাওয়ারমেন্টটাকে কাজে লাগাবো সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো মডিউল 6টাকে আমাকে খুব সহজভাবে আমাকে জানতে হবে এবং সেটা বলতেও হবে। সেই সাথে আছে কি, কাস্টমার ডিলিং আছে। আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং আমাদের প্রোডাক্টটা নিত্য ব্যবহার্য প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কাস্টমার ডিলিং করা দরকার আমাদের। আমরা এখন যদি আমাদের প্রোডাক্টগুলো, এখন দেখেন খেয়াল করেন, এখন আমাদের এই যে ফেসবুক থেকেও কিন্তু আমরা এখন ম্যাক্সিমাম কি করি, ফেসবুকে আগে আগে কি করতাম, টেলিভিশনে অ্যাড গুলো দেখতাম, তখন আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারতাম, তাই না? এখন আমরা ফেসবুকটাকে বেশি দেখি, আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি আপনার অ্যাড গুলো দেখি, প্রোডাক্টের অ্যাড দেখি, এবং সেখানে কিন্তু আপনি একটা প্রোডাক্টের অ্যাড দেখার সাথে সাথে আপনি সেটা কিনে ফেলেন না, এরকম আরো কয়েকটা দেখেন, এটা দেখেন, বোঝেন, তারপরে হয়তো বা কেনার সিদ্ধান্ত একবার নিলেন, আবার এটা আপনি ডিনাই করেছেন, আবার নিবেন, আবার চিন্তা করতে করতে পরে হয়তো নিন, তাই না? তাহলে আপনার কাস্টমার যখন, আপনিও যখন মানে আপনার প্রোডাক্টও একটা কাস্টমারকে পৌঁছাতে চান, তখন কিন্তু সেখানে গুরুত্ব দিতে হবে। আপনি সেই ফেসবুকটাকে ইউজ করতে পারেন চাইলে। আপনি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা গতানুগতিক স্টাইলে কপি করে না দিয়ে আপনি একটু নতুন নতুন কিছু করেন। এবং এই ক্ষেত্রে মেয়েদের ভূমিকা কিন্তু বেশি, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো কাজ করতে পারে। এছাড়াও দেখেন আমাদের কিন্তু অপরচুনিটি বেশি, আমরা কিন্তু সেটা বুঝতে পারি কিনা জানি না। তো আমরা যদি আমাদের প্রোডাক্ট গুলোকে একটু হাইলাইট করি, এটার উপকারিতা সম্পর্কে বলি, এটা নিয়ে যদি আমরা আমাদের যে অডিয়েন্স আছে, আমার ফলোয়ার্স আছে, আমার ফেসবুকে অনেক ফ্রেন্ডস আছে, তাদের সাথে একটু শেয়ার করি, তাদেরকে বলি, এবং আমার মুখের জড়তা কাটাতে হবে। আমাকে বলতে হবে যে আপনার যে টুথপেস্ট আছে এটাতে আমার টুথপেস্টটা অনেক ভালো আমি মনে করি, আপনি আমার টুথপেস্ট একটু ট্রাই করে দেখতে পারেন। আমি কি বলি? আমি তো বলিই না। আমার যা আছে যে আমার কাছে একটা ভালো ভালো প্রোডাক্ট আছে, আমি তো সেটা সম্পর্কে জানিও না নিজে, এবং কতগুলো উপকারিতা আছে সেটা ক্লিয়ার করে বলতে হবে। নিজের ভিতরে যখন জানবেন কনফিডেন্টলি বলবেন। হ্যাঁ, লিডারের কাছে একটা বিষয় জানবেন, দরকার হলে লিখবেন, লিখে নিয়ে শিখে নিবেন। কারণ এটা একবারই শিখবেন, এটা আপনাকে বারবার শিখতে হবে না। যখন আপনি শিখে যাবেন তখন কিন্তু আপনি প্রপারলি বলতে পারবেন, এবং আপনি যখন এই কথাগুলো বলবেন তখন কিন্তু আপনার কাস্টমার বুঝবে। যতবার বলবেন, ওই যে যেমন অনেকবার দেখার পরে আমি কিনি, তাহলে আপনি একবার বলে থেমে যাবেন কেন? আপনি তো কেনেন না, আপনার কাছে বারবার বললে একটা জিনিস আপনি তখন কেনার সিদ্ধান্ত নেন। তো এটাকে বারবার আসতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে বারবার বলতে হবে, আসতে হবে। আপনার বিক্রি হচ্ছে না, এটা আপনার চিন্তা না। বিক্রি হচ্ছে না কি হচ্ছে এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না, আপনি দাঁড়িয়েছেন। আপনার প্রথম একদিন দুদিন সেল হবে না, সব প্রতিদিন একরকম যায় না, এবং সবাই আপনার কাস্টমার না, এভরিওয়ান আপনার কাস্টমার না, এটা মনে রাখবেন। ওখান থেকে কেউ কেউ আপনার কাস্টমার, আপনাকে বুঝতে হবে কোয়ালিটি কাস্টমার কারা, কারণ আপনি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বসছেন। আপনি দাম নিয়ে যদি নিজেই ভাবেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আরো চিন্তা করবে। কারণ কোয়ালিটি কাস্টমার শুধু কোয়ালিটি দেখবে, দাম তো পে করবে সে নিজে এমনি থেকেই, নিজে থেকে সে পে করবে, কারণ সে দামি একটা প্রোডাক্ট নিচ্ছে। আপনাকে সেটা বোঝাতে হবে যে হ্যাঁ এটা এইভাবে করে নেওয়া লাগবে। কিন্তু আমরা কি করি, আমরা চিন্তা করতেছি প্রোডাক্টটা খুবই দামি, কিন্তু আমরা কিন্তু এর চেয়ে দামি প্রোডাক্ট ব্যবহার করি। আমরা এর চেয়ে দামি প্রোডাক্ট বাজার থেকে কিনি, 500 700 1000 টাকা সাবান কিনে, আর এখানে মাশরুমের সাবানটা, মাশরুম কি জিনিস এটা কি বুঝাতে পারি আমরা? মাশরুমের সাবানটা যদি আমরা 300 400 500 টাকাও লাগে না, সেইভাবে যদি আমরা দিতে পারি, সেখানে কেমিক্যাল যুক্ত একটা প্রোডাক্ট 700 800 টাকায় কিনতে পারছে তারা, খরচ করছে। আমি চিন্তা করছি যে আরে না, কিনবে না কেন, আমি আগে ভাবছি আমি আমি আমার প্রেজেন্টেশন দিব, এখন হয় নাই, ঠিক আছে, আমার প্রেজেন্টেশনের ধরন চেঞ্জ করব, আমার সেল হচ্ছে না,
ওকে ফাইন, আমার সেল হচ্ছে না, আমি তাহলে আমার সেলের সিস্টেম ঠিক নাই, আমার প্রসিডিওর ঠিক নাই, তাহলে আমার প্রসেস ঠিক করতে হবে। আমার প্রসেসটা ঠিক করার জন্য কি করতে হতে পারে, আমি আমার লিডারের সাথে কথা বলতে পারি। কিংবা এখন অনলাইনে বহুত কিছু আছে, অনেক সুযোগ সুবিধা আছে, বুঝছেন? আপনি আপনি নিজেকে পিছায় রাখেন না। আপনি ঘরে বসে বসে শিখতে পারছেন। জুম, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কিছু অপরচুনিটি আপনার জন্য আছে। আপনি সুন্দরভাবে সেগুলো রিসিভ করেন। হ্যাঁ, এগুলো করেন, রিসিভ করে আপনি কথা বলেন, প্রসপেক্ট নেন, কারণ আপনার টিম বাড়াতে হবে। প্রসপেক্টদের সাথে কথা বলেন, এবং অবশ্যই সেখানে সততার সাথে কথা বলবেন। অন্য কারো প্রসপেক্টে টানাটানির দরকার নাই। হ্যাঁ, কেউ একটা করছে, তাকে কোনো রকমের মিসগাইড করে নিয়ে আসার চিন্তা করবেন না, কারণ ডিএক্সএন কিন্তু এখানে একটা সুন্দর একটা স্বচ্ছতার পরিবেশ আছে। বুঝে শুনে আপনারা করছেন, কাজ করেন। এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট করা লাগছে না, আপনি 1 টাকা দেন দেন না কাউকে। আইডি একটা খোলেন, 1 টাকা দেন না। এই জন্য এটাকে গুরুত্ব দেন না। আপনার অপরচুনিটি কিন্তু ভাই, আপনার অপরচুনিটি আপনি হেলায় ফেলে দিচ্ছেন। তো এই অপরচুনিটি গুলো আপনারই বুঝতে হবে যে আসলে কি করবেন, কিভাবে করবেন। এই যে আপনার যখন একটা টিমে যুক্ত হবে, তাকে ফলো আপ দেওয়াটা, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষ যখন বিজনেস সম্পর্কে বোঝে এবং সে আগ্রহ প্রকাশ করে, তখনই কিন্তু সে যুক্ত হয় আপনার সাথে। এবং যখন দেখে যে না, আপনি তো আপনার গাছটা মানে চারা, বীজ রোপণ করেছেন, চারা হয়েছে, এখন তো আর চারার দিকে আপনি তাকান না ফিরে, তাহলে চারাটা কি থাকবে? এটা স্বাভাবিক, এটা মারা যাবে। তো সেভাবে যদি এটা মারা যায়, তখন তো আসলে আমাদেরই সমস্যা, আমাদেরই দোষ, আমাদের লিডারশিপ তৈরি হয় নাই। অবশ্যই সেই লিডারশিপটা আমাদেরকে তৈরি করতে হবে, ইনফ্যাক্ট ফলো আপ সম্পর্কে শিখতে হবে। এবং এগুলো শিখে আপনার স্কিল তৈরি করেন, আপনি কোথাও ঠেকবেন না। আপনি দেখবেন যে আপনি প্রপারলি সুন্দরভাবে আগাতে পারছেন, এবং তখন আপনার কনফিডেন্সও বেড়ে যাবে। আস্তে আস্তে নিজের কনফিডেন্স বাড়ান। শিখলে কনফিডেন্স হবে, শিখলে এটাই এম্পাওয়ারমেন্ট আপনার, বুঝেছেন? এবং এই এম্পাওয়ারমেন্ট আপনার এন্টারপ্রেনারশিপ তৈরি করে দিবে, এবং যেটা আপনার পরবর্তী বংশধররা কিন্তু সেটা সুবিধা পাবে। এখানে আপনি টুলস ব্যবহার করতে পারেন, ফেসবুককে টুলস হিসেবে ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ইমো আছে, টিকটকও কিন্তু এখন আছে। টিকটক গুলোতে অনেকেই বলে টিকটক ভালো না, টিকটক ভালো না। ওয়াই টিকটক ভালো না? টিকটক একটা টুলস। আপনি কি করছেন সেটা দিয়ে ভালো কি মন্দ এটা ডিফাইন করা হবে। টিকটকে আপনি ভালো কিছু করেন, এটা দিয়ে মানুষ দেখে বেশি। এইটা ছোট ছোট রিলস গুলো মানুষ বেশি দেখে। এখন কিন্তু লম্বা অনেক বড় একটা ভিডিও করে দিলাম, এটা মানুষ দেখে না এত। মানুষ এত সময় না, এটা স্কিপ করে চলে যায়। তাই আপনি ছোট ছোট দেন, একটু একটু দেন। হ্যাঁ, এবং এই টুলস গুলোকে কাজে লাগান। এগুলোকে হ্যান্ডেল করবেন কিভাবে? অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, মেয়েরা ফেস করে কি, তারা তাদের আইডেন্টিটি দেয় না ফেসবুকের ভিতরে। অবশ্যই আইডেন্টিটি দিবেন। আপনি প্রপারলি আইডেন্টিটি দিলে ফালতু লোকজন আপনার সাথে অ্যাড হবে কম। খেয়াল করেন, আপনি আপনাকে হাইড করে রাখছেন, অনেকেই ভাবছে কি এখানে কোনো দুষ্টুমির জন্য আপনি আপনাকে হাইড করে রেখেছেন, আপনি দুষ্টুমি করবেন এখানে, সেই জন্য দুষ্ট লোকেরা আপনার সাথে যুক্ত হবে। আপনার ছবি দিয়ে আপনি পরিষ্কার ভাবে ছবি, আপনি আপনার পর্দা করে রাখতে চাইলে পর্দা করা ছবি দেবেন। কিন্তু আপনার কাজের অবস্থানে আছেন, সেখানে সেই সব প্রফেশনাল ছবি দিলে আরো ভালো। আপনি যদি প্রফেশনাল ছবি দিতে পারেন, আপনি যে কাজ করছেন সেটা হাইলাইট করেন। আপনার যে প্রথমে ফেসবুকে যে আপনার ইয়েটা থাকে, কি বলে, প্রোফাইলে একটা ইনস্ট্রাকশন যেটা থাকে, সেখানে ডিসক্রিপশনে আপনি আপনার কাজের বিষয়টা সংক্ষেপে লিখে দিতে পারেন। আপনি কি করছেন, আপনার ইন্টারেস্ট কিসে কিসে আছে, আপনার কাজের ধরন কি, সেগুলো লিখেন। এবং আপনার পোস্ট গুলো থাকবে গতানুগতিক। সেখানে আসলে অনেকেই আমরা পার্সোনাল অনেক পোস্ট করি। আমি আজকে ভাত খাইছি এটা দিয়ে, আমি আজকে এটা করছি সেটা করছি, আমার ছেলে এটা করেছে, আমার বাবা অসুস্থ, এই দেখেন হাসপাতালে আছি। এই যে জিনিসগুলোর চেয়ে আপনি যদি একটা প্রফেশনাল একটা মুডে আপনার এটা চালান, শুধুমাত্র প্রফেশনাল ড্যাশবোর্ডটা প্রফেশনাল করলে কিন্তু হবে না। এর ভিতরে টাইমলাইনের ভিতরে যেই কন্টেন্ট গুলো আছে সেগুলোকে প্রফেশনাল করতে হবে। আপনি যদি প্রফেশনাল করতে চান, তাহলে এইটার ভিতরে শুধু প্রফেশনাল বিষয়গুলোই আপনি দিবেন। আপনার ভিতরে ভেঙে চুরে কষ্টে শেষ হয়ে যাচ্ছে আপনার পরিবারের সমস্যা, এটা আপনার ফেসবুকে আনলে কোনো সমাধান আসবে না। ঠিক আছে? এবং আমি আল্লাহর কাছে কি চাচ্ছি সেটা আমি ফেসবুকে বলতেছি, এটাও এখানে দরকার নাই। আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? ফেসবুকে এখানে বললে হবে না। আমরা অনেক আগে থেকে এই দোয়া, আমাদের কষ্ট, আমাদের পারিবারিক সমস্যা, ঝামেলা, ঝুট ঝামেলা, এগুলো সবসময় আছে আমাদের। কিন্তু এগুলোকে আগে কি ফেসবুক ছিল না, তখন কি আমাদের এগুলো সমস্যার সমাধান হয়নি? এগুলোকে আমরা নিয়ে আসবো না। এগুলো আমাদের ফেসবুকে হালকা করে, এবং এই জাতীয় লোকজনই কিন্তু উল্টা, মানে আননেসেসারি কথা বলার লোকজনই আপনার সাথে যুক্ত হবে, তখন দেখবেন আপনার সময় নষ্ট হবে। এবং একটা কথা মনে রাখবেন যে অনলাইনে কেউ কাউকে ডিস্টার্ব করার কোনো এখতিয়ার রাখে না। অনেক সুবিধা আছে। আপনি চাইলেই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি চাইলেই তাকে সরিয়ে রাখতে পারেন, কিন্তু ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন, ব্লক করে দিবেন না, তাহলে আপনার অপরচুনিটি শেষ হচ্ছে। কারণ এখন একজন মানুষ হয়তো বা ভাবছে আপনি আপনাকে আপনার ডিস্টার্ব মনে হচ্ছে, কিন্তু একটা সময়
আপনার এখানে সে কাজের অপরচুনিটি বুঝতে পারবে, তাকে বোঝান। যে বিজনেস ডিরেকশন বিজনেসটা বুঝবে, তারও টাকার দরকার আছে, তারও সম্মানের দরকার আছে, তারও স্ট্যাটাসের দরকার আছে, সুস্থতার দরকার আছে। তাহলে আপনি সেই টুলস নিয়ে বসে আছেন, আপনি অপরচুনিটি নিয়ে বসে আছেন, আপনি তাকে সেটা দিতে যাচ্ছেন যখন, তখন সে সেটা বুঝে নাই। সে যেটা বোঝে সে অবুঝ, সে বুঝতেছে, সে দুষ্টুমি করবে, সে সময় পাস করবে, তার অনেক সময় এখন ফেসবুকে সেই মানুষের সাথে গল্প গুজব করবে, আড্ডা দিবে, এগুলো সে বুঝতে পারছে। কিন্তু সে বুঝতে পারছে না তার অপরচুনিটি কোথায় আছে, এবং তার এই সময়টা অনেক মূল্যবান, সে বুঝতে পারছে না। আপনি সেই মূল্যবান সময়টাকে তার কাছে প্রেজেন্ট করছেন না। আপনি তাকে প্রেজেন্ট করেন, সুন্দরভাবে প্রেজেন্ট করেন। হ্যাঁ, সেভাবে প্রেজেন্ট করলেই দেখবেন যে আপনার বিষয়টা সে বুঝতে পারছে এবং সে আপনার সাথে কাজ করছে। তারও উন্নতি হচ্ছে, আপনারও কিন্তু উন্নতি হচ্ছে। সেই জন্য অবশ্যই সুন্দরভাবে এই অনলাইনটাকে হ্যান্ডেল করেন, এবং নিজের বিষয়ে আরো একটু স্মার্ট হন, আর একটু কনফিডেন্ট থাকেন, এবং আপনার বিষয়গুলো হ্যান্ডেলিং করতে পারবেন তখন তাহলে ভালোভাবে। এগুলো এগুলো কোনো বিষয় পার্সোনালি নিবেন না। উম, আপনাকে অনলাইনে অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু বলছে, শুধুমাত্র সে আপনাকে বলছে না, সে সবাইকেই বলে। তো আপনি এটা মাথায় রাখবেন, এটাকে কখনই পার্সোনালি নেবেন না, এবং নিজের পার্সোনাল লাইফের ভিতরে এগুলোকে ইনভলভ করাবেন না। তাহলে দেখবেন যে আপনি সুন্দরভাবে এটাকে বিজনেসে ইনক্লুড করে দেন, এবং এই যে আপনার এখান থেকে আপনার অপরচুনিটিটা নিচ্ছেন। বুঝতে পেরেছেন? দেখেন, আমি গত জানুয়ারিতে সৌদি আরবে ভিজিট করে আসছি এই ডিএক্সএন এর মাধ্যমে। আমরা এখানে যে কজন কোয়ালিফাই ছিলাম, আমরা দুজন মেয়ে গিয়েছি সাথে। আমরা একা একা কিন্তু সৌদি আরব গিয়ে ভিজিট করে আসছি আমাদের বিজনেস লিডারদের সাথে গিয়ে। আমরা পরিবার থেকে আমরা একাই গিয়েছি। এম্পাওয়ারমেন্টটা কোথায় কাজ করছে এখানে? এম্পাওয়ারমেন্টটা আছে বলে কিন্তু সে সাহসটা এসেছে, সে কনফিডেন্সটা এসেছে, এবং পরিবার আমাদেরকে কিন্তু সেটার জন্য অ্যাকসেপ্ট করেছে। আদারস পরিবার অ্যাকসেপ্ট করতো না। আপনি যতক্ষণ না নিজেকে যুক্ত না করতে পারছেন, আপনার নিজের এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আপনি নিজে বুঝতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেটা কেউ তুলে এনে দিবে না। বুঝছেন আমার আপুরা, এখানে যারা যুক্ত আছেন, এবং ভাইয়েরা, আপনাদের যে মেয়েরা আজকে অন্য জায়গায় যাবে, অন্যের ঘরে যাবে, আপনারা কখনোই চান না সে অবহেলিত হোক। তাকে নিজের মতো করে তৈরি করে দেন। হুম, আপনি নিজেও ভালো থাকবেন। এবং এই সৌদি আরবে ভিজিট আসলে আমার কাছে অনেক বড় একটা অপরচুনিটি ছিল, যেহেতু ওমরার সুযোগ ছিল, ওমরা করে আসছি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমি মাত্র ডিএক্সএন থেকে পেয়েছি, এবং যখনই এটাতে যেতে পেরেছি আমি, তখন আমার পরিবার কিন্তু বলেছে তোমার ডিএক্সএন করা সার্থক। দেখেন, আপনার এই সার্থকতা কখন আসবে আপনি কিন্তু জানেন না। আমি 6 বছর আগে যখন যুক্ত হয়েছে আমি কিন্তু জানতাম না। আমি গত ডিসেম্বর মাসেও জানি না আমি আমি ওমরা করে আসতে পারবো ডিএক্সএন এর বদলতে। কিন্তু আমি পেয়েছি। আপনি একটা ভালো একটা জায়গা, সঠিক একটা জায়গায় আপনি শুধু কাজ করে যান। আপনার নিষ্ঠার সাথে কাজ করে যান। আপনার মধ্যে সততা রাখেন। আপনার যেই কি বল ইথিক্স, আপনার ইথিক্সটা ঠিক রাখেন। তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ফলাফল পাচ্ছেন। আপনি ঠকবেন না, ডিএক্সএন কাউকে ঠকায় না। শুধু সময়ের ব্যাপার। আপনি আজকে এসে সাজান হাজি নৈনি হওয়ার চেষ্টা করবেন না। কারণ আজ একদিনে সাজান হাজি একদিনে তৈরি হন নাই। এবং আমরা এসেই সাজান হাজি নৈনি হয়ে হাত পা ছড়ায় কমফোর্ট জোনে চলে যাই। আপনি দেখেন, আপনি ওনাকেও যদি দেখেন, উনি কোন জায়গাটায় আছে। আমি সেই যদি একদম করোনার সময়কার কথা বলি, তখন যে ওনার স্টেটমেন্ট দেখিয়েছিলেন, ওইটা এখন পর্যন্ত অনেকেই কিন্তু ইনকাম করে না। তো সেই জায়গা থেকে বসে থেকে উনি কিন্তু ঘরের মধ্যে আরামসে বসে থেকে এখন নাকে তেল দিয়ে ঘুমালেও কিন্তু ওনার সেই ইনকামটা আসবে। তারপরেও উনি কাজ করে যাচ্ছে, কমফোর্ট জোন কিন্তু উনি দেখছেন না। কারণ কি? উনি এখন ওনার জায়গার যে ডেডিকেশনটা আছে, আজকে শুধুমাত্র কিন্তু আপনি আপনার জন্য বাঁচেন না। আপনি যদি আপনার জন্য বাঁচেন, আপনি সারা জীবন বাঁচতে পারবেন না, সারা দুনিয়া যতদিন থাকে ততদিন থাকতে পারবেন না। কিন্তু আপনি যদি অন্যের জন্য বাঁচেন, অন্যের জন্য করেন, তাহলে আপনি সারা জীবন বেঁচে থাকবেন। দুনিয়া আজীবন, আপনি পৃথিবী যতদিন থাকবে আপনি ততদিন বেঁচে থাকবেন। আমরা যতদিন থাকবো হয়তো বা আমরা কেউ না কেউ চলে যাব, কিন্তু এই শাহজাহান হাজি ননি, ওনা এই যে প্ল্যাটফর্ম উনি যে করে গিয়েছেন, উনি দুনিয়াতে না থাকলেও কিন্তু উনি স্মরণীয় থাকবেন। আমাদের দায়িত্ব আছে, আমরা যার যার জায়গা থেকে দায়িত্বটা পালন করি, এবং আমরা নিজেদের যেই বিষয়গুলো এগুলো বুঝি। একটা মেয়েকে যেমন সিকিউর থাকতে হয়, সেজন্য মেয়েকে স্বাবলম্বীও থাকতে হবে। কারণ একটা নারী কোনোভাবেই যেকোনো জায়গায় সে স্টে করতে পারে না, যেকোনো ভাবে সে থাকতেও পারে না, যেকোনো জায়গায় তাকে রাখাও যায় না। তাহলে তাকে সযত্নে রাখার জন্য তাকে সযত্নে তৈরি করুন। আবারও কোনো সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এখন পর্যন্ত যারা যুক্ত আছেন। আমি যদি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আহ, আপনাদের আগানোর ব্যবস্থা করতে পারি লাইফ, আপনাদের লাইফে বা ডিএক্সএন প্ল্যাটফর্মে,
আমার সেটুকুই হবে সার্থকতা। আবারও ধন্যবাদ জানাচ্ছি। গুড মর্নিং দিয়েছেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নুসরাত জাহান আপুকে, আহ, ইসরাত জাহান আপুকে। খুব চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং বিশেষ করে আজকে আমাদের আপুরা যারা ছিলেন আমাদের আজকের এই প্রোগ্রামে, আপু, মানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য অ্যাকচুয়ালি আসলে বিজনেসটা কতটা ইজি এবং কতটা সহজ এই বিজনেস। তো আমি আমার পক্ষ থেকে এবং আজকের সকল উপস্থিতির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসরাত জাহান আপুকে এত চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমরা আজকে আর দীর্ঘায়ু করবো না, আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো প্রোগ্রামে, আগামী আহ নতুন কোনো স্পিকার নিয়ে। জি আপু, আপনি হোস্টে আছেন, আপনার জায়গা থেকে আপনি আজকের মিটিংটা শেষ করে দেবেন।